বন্ধুর সাথে খেলতে যাই আর সাইডে দাঁড়াইছি, দাঁড়ান একটা ইয়ে আছে এনে যাই গেছি, দাঁড়ান একটা ইট ভাঙ্গা পড়নে আমি ফেরে গেছি, মানে আমি কিছু দেই না, সব বন্ধ আসলে তারপরে পড়নে দেই আমি ভাবলি রশিদ আটকে রয়েছে আমার পিছিয়ে ফিরে দেই রড দেই রক, তারপরে কয়েকজন মিস্ত্রিরা চাইয়ের একটা মিশি আমি বাসাতে এনে খেলছি। আমার ছেলে বাসায় ছিল, আমি অফিসে ছিলাম, আমার হাজব্যান্ড গাড়িতে ছিল। তারপর কল দিয়ে বলছে যে আমার ছেলে অসুস্থ, অফিস থেকে ছুটি দিয়েছে, আমি আসছি, আমার হাজব্যান্ড যে আমরা নিয়ে আসছে। তারপরে আমরা মেডিকেল গেছি, যাই দেখি যে মানে ডক্টররা রড বের করতেছে। পরে শুনতে পারছি যে বাসার ছাদে ওর বন্ধুদের সাথে খেলতে গেছে, খেলতে যে ও ছাদের রেলিংয়ে পাড়া দিচ্ছে, ওইখানে একটা ইট ভেঙে গেছে, ভাঙ্গা সে নিচে অন্য বিল্ডিংয়ে ছাদে পড়ে গেছে আর ওটা দিকে আটকে আছে। আমার ছেলে তো মনে করেন ক্লাস 7-এ পরে ওর পরীক্ষা চলতেছে, ও বাসায় থাকে, একাই থাকে। আমার একটা মেয়ে আছে, মেয়েটা একজন রাখে, আর ও বাসায় থাকে। আমার একটা আন্টি আছে, উনি দেখাশোনা করে। তো এর মাঝে ও খেলতে খেলতে গিয়ে মানে পড়ে গেছে, এটা তো সবার কাছে ভিডিও আছে, অনেকে ভিডিও করছে। না 13 বছর বয়স তার এখন, সে এখন 13 বছর বয়সে তো মানুষ এগুলো করে না। আর আমাদের ফ্যামিলিগত কেউ এরকম কোনো ইয়া নাই, হয়তো চাকরি করি বিদায় আমার ছেলে আমার পাশে ছিল না। খেলতে গেছে, খেলতে গেলে তো এরকম অনেক দুর্ঘটনা ঘটতেই পারে, স্বাভাবিক। তো খেলতে যেয়ে পড়ে গেছে, কিন্তু এটারে মানুষ গুজব ছড়াইছে ছাত্রদল। এর মতো ওর কি 18 বছর হয়েছে ও এ ধরনের কাজ কারবার করতো? ও তো এ ধরনের কিছু বুঝেই না এখনো, তাহলে এই ধরনের গুজব ছড়ানোর কোনো মানে হয় না। আর ছাদের থেকে পড়ে গেছে, পড়ে দোতলা রটে যায় আটকেছে, আটকনে এরপরে ড্রিল মেশিন নিয়ে যায় কাটছে, কাইটে ফেরে নিচে নামাইছে, নামানে ফেরে অটো করে কিছু তুলে নিয়ে গেছে, নিয়ে বিসিট কেটে এরে দোতলা নিচে নেওয়ার পরে এরপরে রড কেটে বের করছে। ওকে কোনো ছাত্রদলের কোনো মিছিলে গিয়েছে? ছাত্রদলে এরা অভিভাবক হয়ে গেছে, এরা আম্মু অতিথি চাকরি করে, এই জন্য আমি গেছি। ওর বয়স কত? ওর বয়স 13 বছর।